মহিলাটা বলেন, আমি কষ্ট করে ওইখানে প্রসব করলাম, ওইখানে সন্তানটারে নিজের হাতে গলা চিপা ধরে মেরে ফেললাম। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ গো, ওই মহিলাটা বড় পাপী, বড় নাফরমান। আল্লাহ বলেন, তার চাইতে বড় নাফরমান হলো যারা আজান শুনে কিন্তু নামাজ পড়তে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, আল্লাহ মানুষ এবং জিনকে এবং মানুষকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমন একটা মহিলা আছে। মহিলাটা বলে, হে মুসা নবী, ও মুসা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর সাথে কথা কও, বলো ওই মুসা কালিমুল্লাহ আমার জন্য একটু দোয়া করো, আমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন, তোমাকে ক্ষমা করে দেবে। আগে বলো তুমি কি জন্য ক্ষমা চাও আল্লাহর দরবারে? বলে, ও মুসা কালিমুল্লাহ, আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেনি। বলো কি হয়েছে বলো। বলে, আমি একটা পাপ করে ফেললাম। এই মুসা কালিমুল্লাহর সামনে মহিলাটা বলে, আমি জেনা করেছি, জেনা করে ওইখান থেকে একটা সন্তান পয়দা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন না? ওই জেনা করার কারণে আমার একটা পেটের মধ্যে সন্তান চলে আসছে। এই সন্তানটারে আমি 1 মাস 2 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস যখন হয়েছে, আমার পেটটা বড় হয়ে গেছে। এলাকার মানুষ বলবে, কে ধিক্কার জানাবে। এই জন্য আমি লজ্জা সহ্য করতে না পেরে চলে গেলাম, জঙ্গলের মধ্যে চলে গেলাম। ওই জঙ্গলের মধ্যে যাইয়া আমি ওই জঙ্গলের মধ্যে বাকি জীবনটা কাটাইলাম। ওই সন্তান প্রসব যতদিন না হয় ততদিন পর্যন্ত ওইখানে কাটাইলাম। একদিন আমার সন্তান প্রসব হয়েছে, আমি নিজে ওই বাগানের মধ্যে আমার সন্তানকে প্রসব করালাম। কঠিন একটা মুহূর্ত, সন্তানটা প্রসব হয়েছে। আমার ইচ্ছা জাগছে, এত সুন্দর সন্তান পেটের মধ্যে ছিল, মায়া লেগে গেল, এই সন্তানটারে কেমনে মারি। কিন্তু আমি তো এই সন্তানটা দুনিয়াতে যখন আসলো, এত সুন্দর একটা সন্তান, এত সুন্দর সন্তানটা দেখে আমি পাগল হয়ে গেছি। সুন্দর সন্তানটার দিকে তাকাই, আমি তাকে কিছু করলাম না। কিন্তু সন্তানটা যখন হইছে, এখন আমি তো দেশে যাব, দেশের মানুষ জিজ্ঞাসা করবে, তোমার তো বিবাহ হয় নাই, এই সন্তানটা কোত্থেকে? এই ডরে আমি ওই সন্তানটাকে নিজের হাতে হত্যা করলাম। নাউজুবিল্লাহ পড়েন না? ওই মহিলাটা বলেন, আমি কষ্ট করে ওইখানে প্রসব করলাম, ওইখানে সন্তানটারে নিজের হাতে গলা চিপা ধরে মেরে ফেললাম। সন্তানটা মইরা গেল, আমি সন্তানটারে মেরে ফেললাম। এই জন্য আমি বড় অপরাধী। ও মুসা কালিমুল্লাহ বলেন, আমি কি আল্লাহর দরবারে আল্লাহ আমারে ক্ষমা করবেনি? মুসা কালিমুল্লাহ গরম নবী না নরম নবী? গরম নবী না নরম নবী? মুসা কালিমুল্লাহ বলে, এই নষ্ট মহিলা, তুমি চলে যাও, এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি একটা পাপ করলা, প্রথমে জানা করলা, একটা গুনাহ করলা। 2 নাম্বার হলো সন্তানকে প্রসব কর, 3 নাম্বার হলো তুমি সন্তানকে মেরে ফেললা। তোমার মতো কুনি, তোমার মতো পাপিষ্ট, তোমার মতো নাফরমান আর নাই। মুসা কালিমুল্লাহ ওই মহিলাটারে ঘর থেকে বাহির কইরা দিছে। মুসা কালিমুল্লাহ দূর করে তাড়ায়া দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা, ও মুসা রে, তুমি মহিলাটারে আমার বান্দানিটারে বাহির কইরা দিছো। ও মুসা, সেই তো এমন কোন পাপ করেছে, তার চাইতে বড় নাফরমান দুনিয়ার জমিনে আছে। মুসা কালিমুল্লাহ বলে, এই মহিলার চাইতে নাফরমান দুনিয়ার জমিনে আল্লাহ গো আর থাকতে পারে না। আল্লাহ বলেন, ও মুসা, এর চাইতে নাফরমান দুনিয়ার জমিনে আছে। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেছে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেন, ও মুসা, ওই মহিলাটা আমার বান্দানিটা গুনাহ করেছে, পাপ করেছে, তওবা করার জন্য তোমার কাছে আসছে, তুমি তাড়ায়া দিছো। কিন্তু এর চাইতে বড় নাফরমান হলো। বলে কে? বলে যারা আজান শুনে নামাজ পড়তে যায় নাই, তারা এই মহিলার চাইতে বড় নাফরমান। কথা বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ গো, ওই মহিলাটা বড় পাপী, বড় নাফরমান। আল্লাহ বলেন, তার চাইতে বড় নাফরমান হলো
যারা আজান শুনে কিন্তু নামাজ পড়তে যায় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছি বাজান, আজান শুনবেন, নামাজ পড়ার লাগবে কি লাগবে না? আরো জোরে পড়েন, লাগবে কি লাগবে না? আজান শোনার সাথে সাথে মসজিদে চলে যাবেন, কাজকর্ম বাদ দিয়ে চলে যাবেন। জমিনে থাকলে জমিনের মধ্যে নিয়ত করে ফেলবেন, জমিনে থাকলে জমিনের মধ্যে, আইলের কাছে থাকলে আইলের কাছে নিয়ত করবেন। এই জন্য আগে নামাজ পড়ে নেবেন। ওরে নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, কষপে ডালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের জন্য করিলাম কি।